মাত্র 700 টাকা দিয়ে শুরু করেছিলেন। আজ মাসে 10 থেকে 15 হাজার টাকা রোজগার করছেন এই গৃহবধূ। শুধু যে নিজেই রোজগার করছেন এমনটা নয়, এলাকার বহু গৃহবধূ ও তরুণীকে এই কাজ শিখিয়ে রোজগারের পথ দেখাচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় গৃহবধূ স্মিতা ভট্টাচার্য প্রধান প্রথমে শিক্ষকতা দিয়ে নিজের জীবন শুরু করেছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই বন্দী হয়ে থাকতে হয়েছিল। সক্রিয় জীবন থেকে হঠাৎ গৃহবন্দী হওয়া তার জন্য সহজ ছিল না। সেই সময় তার মনে হয় বাড়ির মধ্যে বসেই কিছু করা যায় কিনা। তখনই জন্ম নেন তার নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন। বাড়িতেই বসে তিনি নিজেই কিছু তৈরি করবেন এবং নিজের পায়ে দাঁড়াবেন। মাথায় আসে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার কথা। প্রথমে খুব অল্প পুঁজি দিয়েই শুরু করেছিলাম কাজটা। তো তারপর দেখলাম এটা বেশ চাহিদা রয়েছে এটার। তো এখনও একই রকমভাবে চালিয়ে যাচ্ছি এবং দিনের পর দিন এর চাহিদা বাড়ছে। বিভিন্ন দামের আছে। আমার কাছে জুয়েলারিগুলো একদম কম ৩০-৪০ টাকা থেকেও হ্যান্ডমেড জুয়েলারি খুব হালকার মধ্যেও পাওয়া যায়। আবার যেগুলো একটু ভালো পুজোতে পারপাসে পরা যাবে বা কোনো অকেশনে পরা যাবে সেরকম জুয়েলারিও আমি বানাই। সেগুলোর একটু দামটা বেশি হয়, ২০০, ২৫০, ৩০০। জুয়েলারি বানানোটা শেখাই। ফলে বহু মেয়ে আমার কাছে আসে, তারা হ্যান্ডমেড জুয়েলারি আমার কাছ থেকে কিভাবে বানানো হয় সেটা শেখে এবং তারপর তারাও ব্যবসা শুরু করছে। কিন্তু তৈরি করবেন কিভাবে? ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল থেকে প্রথমে আইডিয়া নেন। একে তো নিজের অসুস্থতার কারণে অনেকটাই খরচ হয়ে গেছে, হাতে বেশি পুঁজি নেই। মাত্র 700 টাকা দিয়ে স্বামীকে পাঠিয়ে বাজার থেকে কিছু কাঁচামাল নিয়ে আসেন। সেই সামান্য উপকরণ দিয়ে তিনি প্রথমে কিছু জুয়েলারি তৈরি করেন, এরপর সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। পাশাপাশি স্থানীয় দোকানগুলিতেও দিয়ে আসেন, যাতে কাস্টমাররা সরাসরি দোকান থেকে কিনতে পারে। কিছুদিনের মধ্যেই ভালো অর্ডার আসতে শুরু করে। ক্রেতারা ধীরে ধীরে তার তৈরি জুয়েলারির প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। মেয়েদের প্রথম পছন্দের তালিকায় উঠে আসে এই গৃহবধূর হাতের তৈরি জুয়েলারি। তার তৈরি জুয়েলারির মধ্যে রয়েছে হাতের চুড়ি, গলার হার, কানের দুল, সবই নিত্য নতুন এবং সুন্দর ডিজাইনের। এখন তার তৈরি সমস্ত জুয়েলারি বিক্রি হচ্ছে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম ও দোকানগুলোতে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে অর্ডার আসছে। যেখানে তিনি মাত্র 700 টাকা দিয়ে শুরু করেছিলেন, আজ সেই উদ্যোগে তিনি মাসে 10 থেকে 15 হাজার টাকা রোজগার করছেন। শুধু নিজেই যে রোজগার করছেন এমনটা নয়, এলাকার বহু তরুণী ও গৃহবধূ তার দেখানোর পথে স্বনির্ভর। স্মিতা ভট্টাচার্য তাদের হাতে ধরে শিখিয়েছে কিভাবে জুয়েলারি তৈরি করতে হয়, কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করতে হয়। তার প্রেরণায় অনেকে নিজের কাজ শুরু করে সফলভাবে রোজগার করছেন। এই গৃহবধূ সাফল্য প্রমাণ করে ইচ্ছা থাকলে যে কোনো কাজই সম্ভব, শুধু প্রয়োজন ধৈর্য আর পরিশ্রম। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।